আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার নাম বোরোডিল। এই বোরোডিল মেডিসিনটি বর্তমানে 2 mg এবং 4 mg ট্যাবলেট ফর্মে, এছাড়াও সিরাপ, ইনহেলার এবং ড্রাই পাউডার ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। বোরোডিল মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে সালবিউটামল। এটি এসিআই লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। আজকের ভিডিওতে বোরোডিল মেডিসিন কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় কিংবা ব্যবহার করা হয়, এর খাওয়ার নিয়ম বা ব্যবহারের নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। বোরোডিল মেডিসিনটি মূলত দীর্ঘদিনের অ্যাজমা বা হাঁপানি রোগে ব্যবহার হয়। ব্রঙ্কোস্পাজম সমস্যা অর্থাৎ শ্বাসনালী, ফুসফুস, শ্বাসকষ্ট বা শ্বাস প্রশ্বাসের বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হতে পারে। দীর্ঘদিনের শুষ্ক কাশির ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। হাইপারকালামিয়া সমস্যা, রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে কখনো কখনো ডাক্তাররা এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। মাথা ঘোরার মতো সমস্যা সহ টাইটনেস চেজের সমস্যার ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। অনেক সময় গর্ভবতী মহিলাদের বাচ্চা ডেলিভারি হওয়ার আশঙ্কা দেখা দিলে বিভিন্ন কারণে ডাক্তাররা এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকে। বোরোডিল মেডিসিনটি ডায়াবেটিস, হার্ট ফেইলর, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা সহ আরও বিভিন্ন মারাত্মক রোগ থাকলে ডাক্তারের পরামর্শ ব্যতীত ব্যবহার না করাই উত্তম। বোরোডিল মেডিসিনটি অতি প্রয়োজন ছাড়া গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার না করে উত্তম। এই মেডিসিনের ব্যবহার বা খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হয়ে থাকে। বোরোডিল ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 থেকে 4 mg করে দিনে 3 থেকে 4 বার খাওয়া যায়। একদিনে সর্বোচ্চ 32 mg পর্যন্ত খাওয়া যায়। আর সিরাপের ডোজ বলতে হলে 2 থেকে 6 বছরের বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ বা 2.5 ml করে দিনে 3 থেকে 4 বার খাওয়া যায়। 6 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 5 ml বা 1 চামচ করে দিনে 3 থেকে 4 বার করে, এবং 12 বছর বা তার উপরে বয়সীদের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ করে দিনে 3 থেকে 4 বার খাওয়া যেতে পারে। তবুও সমস্যা সাপেক্ষে ডোজ বিভিন্ন রকম হতে পারে। বোরোডিল ট্যাবলেটটি খাওয়ার 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে খাওয়া উচিত। সকল মেডিসিনের মতো বোরোডিল মেডিসিনে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন কাঁপুনি, মাথা ব্যথা, অধিক হৃদস্পন্দন, বুক ধড়ফড়ানি সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।